গাজায় আরো ২৬ জনকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের। মার্চ ফর গাজা কর্মসূচি ঘিরে মিছিলের শহর ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার ঢল। ফিলিস্তিনের স্বাধীনতার দাবি এবং বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারতের মুর্শিদাবাদ। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, আটক ১১০। ইন্টারনেট সেবা বন্ধ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন দ্য টুডে ওয়ার্ল্ড। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। গাজায় নিষ্ঠুর হত্যাকাণ্ডে মেতে উঠেছে ইসরায়েল। গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে ২৬ জনের, আহত আরও শতাধিক। যুদ্ধবিরতি ভেঙে হামাস নিধনের নামে শত শত নারী ও শিশু হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জরুরি রসদের অভাবে ২ সপ্তাহের মধ্যে গাজায় অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে রেড ক্রস। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। বিস্তারিত বিনয়ামিনের রিপোর্টে। গাজা উপত্যকা জুড়ে একের পর এক প্রাণ ঝরছে ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডে। বন্দী ফেরত না দেওয়ার অজুহাতে যুদ্ধবিরতি ভেঙে দিয়ে হামাস নির্মূলে নামে নেতানিয়াহু সরকার। তবে জাতিসংঘ জানায়, যুদ্ধবিরতির পর থেকে শুধু হামাসের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিলেও সাধারণ মানুষের ঘরবাড়ি ও আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ২২৪ বার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে অন্তত ৩৬ বার শুধু নারী ও শিশু হত্যা করেছে তারা। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, ১৮ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ৫০০ শিশু হত্যা করেছে IDF। এমন নারকীয় হত্যাযজ্ঞের মাঝেও রেহাই নেই অসহায় ফিলিস্তিনিদের। দীর্ঘদিন সহায়তা প্রবেশ বন্ধ থাকায় ভয়াবহ খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে অঞ্চলটিতে। আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রস জানায়, পর্যাপ্ত রসদের অভাবে ২ সপ্তাহের মধ্যে তাদের সব অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে হবে। তবে এমন দৃশ্যমান সংকটের মধ্যেও যুদ্ধবিরতিতে গাজায় ২৫,০০০ ট্রাক প্রবেশ করেছে বলে দাবি ইসরায়েলের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, এসব ত্রাণ দিয়ে গাজায় আবারও নিজেদের পুনর্গঠিত করছে হামাস। তবে রেড ক্রস বলছে, গেল ৬ সপ্তাহে গাজায় কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করেনি। একদিকে ইসরায়েলের বর্বর হামলা, অন্যদিকে খাদ্য ও চিকিৎসার অভাবে দোজখে পরিণত হয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ নিন্দা জানালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না কেউ। ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত প্রায় ৫১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে শুক্রবার গাজা যুদ্ধবন্ধে তুরস্কে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনা কড়া ভাষায় প্রত্যাখ্যান করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেন, বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে ফিলিস্তিনিদের। এ সময় গাজা উপত্যকায় বাধাহীনভাবে খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান তিনি। বিনয়ামিন, RTV। গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানাতে রাজধানীতে পালিত হচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। সারা দেশ থেকে আসা লাখ লাখ জনতার পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশ। আগ্রাসন বন্ধ, নেতানিয়াহুর ফাঁসি, ইসরায়েলি পণ্য বর্জন সহ নানা দাবি জানান বিভিন্ন স্তরের মানুষ। দীপ্ত চন্দ্রপাল ও বিলাল হোসেনের সহায়তায় শাকিবুর রহমানের রিপোর্ট। দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে মার্চ ফর গাজা কর্মসূচিতে সর্বস্তরের মানুষের ঢল নামে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। মিছিলে মুখর হয় আশপাশের রাস্তা। কারো হাতে ফিলিস্তিনের পতাকা, কেউ এসেছেন নিহত শিশুর প্রতীকী লাশ নিয়ে, কেউ আবার বিশ্ব মোড়লদের ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সর্বস্তরের মানুষ আফতাবনগর থেকে মিছিল নিয়ে আসে সোহরাওয়ার্দী উদ্যানে। ফিলিস্তিনের পতাকা হাতে আগ্রাসন বিরোধী স্লোগানে জানানো হয় প্রতিবাদ।
সবার কণ্ঠে গাজায় চলমান বর্বরচিত হামলা বন্ধের দাবি। ইসরায়েলের মতন কোনো অবৈধ কোনো দেশ এই পৃথিবীর মধ্যে এক্সিস্ট করতে পারবে না। এই ধরনের জেনোসাইড কোনো মুসলমানের উপর আমরা নিতে পারবো না। ইসরায়েলের উপর আন্তর্জাতিক রাজনৈতিক যে একটি চাপ সেটি বৃদ্ধি পায়। ট্রেনের ছাদেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটি এ যাবৎকালের সবচেয়ে বড় জমায়েত বলে জানান আগতরা। বাংলাদেশের সবচেয়ে বড় গণজমায়েত হতে যাচ্ছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই যেন একসাথে মানবতার জন্য আমরা প্যালেস্টাইনের পাশে দাঁড়াই। ফিলিস্তিনের দখলদার ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে দেশটির পণ্য বর্জনের ডাক সর্বস্তরের মানুষের। অমানবিক নৃশংসভাবে হত্যা করতেছে, এটা আমরা মানিয়ে নিতে পারতেছি না। ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে চাই। এই প্রতিবাদে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নির্মম হত্যাকাণ্ডের ধিক্কার জানিয়ে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান ছিল তাদের কণ্ঠে। এত বাচ্চা, এত মা, এত ফ্যামিলি এইভাবে নৃশংস হচ্ছে, আমরা আর সহ্য করতে পারতেছি না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যেভাবে ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর অত্যাচার করছে, শিশু হত্যা করছে, তার মৃত্যুদণ্ড চাই। নেতানিয়াহুর আমরা বিচার চাই না, তার হত্যা চাই। ঢাকার বুকে যেন নেমে এসেছে একখণ্ড ফিলিস্তিন। সবার চাওয়া হত্যাকাণ্ড বন্ধ করে শান্তি ফিরুক ফিলিস্তিনে। ফিলিস্তিনের উপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সকল বর্বরতাকে যেন হার মানিয়ে যায় তাদের এই আগ্রাসন। এমন অবস্থায় বাংলাদেশ থেকেও প্রতিবাদ জানানো হচ্ছে। সকল আগ্রাসন বন্ধ হোক নির্মম হত্যাযজ্ঞ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলকে বিতাড়িত করা যেতে পারে বলে মত দিয়েছেন মার্কিন অভিবাসন আদালতের এক বিচারক। এর মধ্য দিয়ে 1 মাস আগে নিউ ইয়র্ক থেকে গ্রেপ্তার হওয়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে বিতাড়িত করতে পারবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। লুইজিয়ানার লাসাল অভিবাসন আদালতের বিচারক জেমি কোমান্স শুক্রবার এই মত দেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ ইয়র্ক ক্যাম্পাস প্রাঙ্গণে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন খলিল। সিনিয়র একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে জন্মগ্রহণকারী খলিল আলজেরিয়ার নাগরিক। গেল বছর যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হন তিনি। খলিলের স্ত্রী একজন মার্কিন নাগরিক। গেল 8 মার্চ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন থেকে খলিলকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা। এরপর কেন্দ্রীয় কর্তৃপক্ষ তাকে প্রায় 1,500 মাইল দূরে লুইজিয়ানার কারাগারে পাঠায়। ক্ষমতা বলে এবার অদ্ভুত এক আদেশ জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশের মাধ্যমে গোসলের সময় পানির চাপে যেই সীমা বেঁধে দেওয়া ছিল তা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। পানি সংরক্ষণের মার্কিন যে নীতি সেই অনুযায়ী গোসলের ক্ষেত্রে প্রতি মিনিটে 2.5 গ্যালন করে পানি বের হতো। ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে এই সীমা এখন আর থাকবে না। গোসলের সময় পানির চাপ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন ট্রাম্প। এর জন্য দেশটির ফেডারেল সরকার গৃহীত পানি সংরক্ষণ নীতিকে দায়ী করে আসছিলেন তিনি। এবার ক্ষমতায় এসে তিনি সেই বিধিনিষেধ তুলে নিলেন। হোয়াইট হাউস বলেছে এই নির্বাহী আদেশ জারির মাধ্যমে আমেরিকানদের আবারও দারুণভাবে গোসল করার পথ খুলে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবৃতিতে হোয়াইট হাউস আরও বলেছে গৃহস্থলীর একটি নিত্যকার অধিকারকে আমলাতান্ত্রিক দুঃস্বপ্নে পরিণত করেছিলেন বারাক ওবামা ও জো বাইডেন। প্রেসিডেন্ট এই আদেশের মাধ্যমে অতিরিক্ত বিধিনিষেধের সেই খরা থেকে আমেরিকানদের মুক্তি দিলেন। আমার ক্ষেত্রে আমি সুন্দরভাবে গোসল করতে চাই, আমার দারুণ চুলগুলোর যত্ন নিতে চাই, কিন্তু চুল ভেজার জন্য আমাকে পানির নিচে 15 মিনিট অপেক্ষা করতে হয়। পানি পড়ে ফোটায় ফোটায়, এটা হাস্যকর। এবার যুক্তরাষ্ট্রের দুর্ঘটনার কবলে পড়ল ছোট একটি বিমান। এই দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্তের একদিনের মাথায় দুর্ঘটনার কবলে পড়ল একটি বিমান। শুক্রবার সকালে ফ্লোরিডার বোকা র্যাটন বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কিছুক্ষণ আগে বিমানের পাইলট রাডারের সমস্যার কথা জানিয়েছিলেন বলে দাবি করেছে প্রত্যক্ষদর্শী। বিমানটি স্থানীয় সময় সকাল 10:20 বিধ্বস্ত হয়। এটি বোকা র্যাটন বিমানবন্দর থেকে টালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হাডসন নদীতে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে 3 শিশুসহ 6 জন নিহত হয়।
বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারতের মুর্শিদাবাদ। শুক্রবার সংঘাত ছড়িয়ে পড়ে জঙ্গিপুরের সুতি ও শামশেরগঞ্জ এলাকায়। সেখানে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এ সময় 110 জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায় বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে তারা। এছাড়া সুতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন পুলিশের গুলিতে 3 জন আহত হয়েছে। বিক্ষোভ দমনে মুর্শিদাবাদে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই আগামী সপ্তাহে ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই সফর করবেন চীনের প্রেসিডেন্ট। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স তথ্যটি নিশ্চিত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সোমবার ভিয়েতনাম দিয়ে এই সফর শুরু করবেন শি জিনপিং। এরপর মালয়েশিয়া ও কম্বোডিয়া যাবেন তিনি। চলতি বছরে এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের শুল্ক নীতি মোকাবেলায় এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকরা। গেল 3 দিনের ভারী বর্ষণ ও বজ্রপাতে ভারত এবং নেপালে অন্তত 100 জন নিহত হয়েছে। বাড়িঘর ধসে এবং গাছপালা ভেঙে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে। গেল 3 দিনে রাজ্যটিতে অন্তত 64 জন নিহত হয়েছে। প্রাণহানি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড রাজ্যেও। এদিকে নেপালে বাজুরা জেলায় গেল 3 দিনে বজ্রপাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 8 জন নিহত হয়েছে। এদের মধ্যে শিশুও রয়েছে। আর এই সাথে শেষ করছি দ্য টুডে ওয়ার্ল্ড। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।